খাগড়াছড়ি বন বিভাগের সহায়তায় একটি এশিয়াটিক ব্ল্যাক বেয়ার প্রজাতির কালো ভাল্লুক, ৬টি মায়া হরিণ ও ২টি বানর উদ্ধার করেছে খাগড়াছড়ি বন বিভাগ। মঙ্গলবার খাগড়াছড়ি সদরে তেঁতুলতলা এলাকায় খাগড়াছড়ি বন বিভাগের টিম, চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের যৌথ অভিযানে স্থানীয় এক ব্যক্তির বাগানবাড়ি থেকে প্রাণীগুলোকে উদ্ধার করা হয়। পরে এসব উদ্ধারকৃত প্রাণীকে কক্সবাজারের ডুলহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া জানান, খাগড়াছড়ি বন বিভাগ বন্যপ্রাণী রক্ষার্থে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ি বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম টিমের যৌথ অভিযানে বন্যপ্রাণীগুলোকে উদ্ধার করা হয়। আমরা এই বন্য প্রাণীগুলোকে ডুলাজারা সাফারি পার্ক যেটা আছে ওইখানে আমরা বন্য প্রাণীগুলোকে প্রেরণ করার জন্য আমরা বন্যপ্রাণী চট্টগ্রাম বন বিভাগকে, প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামকে আমরা অনুরোধ জানিয়েছি ওনারা এখান থেকে সেগুলো সাফারি পার্কে নিয়ে যাবেন। এগুলোর খাওয়া দাওয়া এবং চিকিৎসার আনুষঙ্গিক সকল ধরনের সুযোগ সুবিধা এখানে পাবে। বন্যপ্রাণী ধরা বা মারা দণ্ডনীয় অপরাধ। যিনি বন্যপ্রাণীগুলোকে এতদিন লালন পালন করেছেন তিনি তার ভুল বুঝতে পারেন ও ভবিষ্যতে এরকম কাজে লিপ্ত থাকবেন না বলে আশ্বস্ত করেন। এ সময় তিনি আরও বলেন, মানুষের যেমন বাঁচার অধিকার আছে তেমনি প্রাণীদের প্রকৃতিতে বাঁচার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। বন উজাড় ও বন্যপ্রাণী শিকারের কারণে প্রকৃতি থেকে এসব প্রাণী দিন দিন হারিয়ে যাচ্ছে। প্রথমেই আমরা এদেরকে নিয়ে, যেহেতু কিছু কিছু প্রাণী আহত আছে, তো ওদের ট্রিটমেন্ট করবো এবং 14 দিন আমরা এটা 14 থেকে 21 দিন কোয়ারেন্টাইন মেনটেন করি। যে কোনো জায়গা থেকে বন্যপ্রাণী উদ্ধার হলে 14 দিন আমরা আমাদের হাসপাতাল যেটা আছে হাসপাতালে আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে ওদেরকে 14 দিন রাখবো। কোয়ারেন্টাইন পিরিয়ড পার হওয়ার পরে আমরা ওদের ব্লাড স্যাম্পল এবং ইউরিন টেস্ট করে মানে যা যা প্রয়োজন সেগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে ওরা যদি সুস্থ থাকে তখন ওদেরকে আমরা প্রদর্শনীর জন্য বিভিন্ন বেষ্টনীতে দিয়ে দিই। চট্টগ্রাম বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান বেগম, খাগড়াছড়ি সদর রেঞ্জের কর্মকর্তা মোশাররফ হোসেন ও সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।